অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন। আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ নবী এবং রাসূল, মানবতার মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণকারী ইমানদার নারী পুরুষ ভাই বোনদের উপর, উপস্থিত অনুপস্থিত সকল মানুষ, সকল প্রকার শিরক কুফর জাহিলাত থেকে মুক্ত হয়ে আল্লাহর দেওয়া কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করে, ইসলামের ভিত্তিতে জীবনযাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক এবং আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। পবিত্র রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বলুন আলহামদুলিল্লাহ। এই রমজান মাসে বেশি বেশি আল্লাহর রহমত আল্লাহর বান্দাবান্দীদের উপর অবতীর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাবান্দীদেরকে ক্ষমা করেন এবং তাদের জন্য নাজাতের ফয়সালা করেন। আল্লাহর এই রহমত, মাগফিরাত এবং নাজাতের প্রেক্ষিতে আল্লাহর প্রিয় বান্দাবান্দীরা মহাগতি থেকে রক্ষা পেয়ে মহা সাফল্য লাভ করে। আমরা সকলের জন্য মহাগতি থেকে রক্ষা পাইয়া সফল কাম হতে পারি, এই লক্ষ্য আল্লাহ আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। রমজান মাসের গুরুত্ব অন্য সব মাসের চেয়ে অনেক বেশি, এটা আপনারা জানেন। এই রমজান মাসে সিয়াম পালনের মাধ্যমে রোজা পালনের মাধ্যমে ইমানদার রোজা পালনকারীগণ তাকওয়া অর্জন করেন। আল্লাহ ভীতি তাদের মধ্যে বদ্ধমূল হয়। আল্লাহ পবিত্র আল কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার নরনারীগণ, তোমাদের উপরে সিয়াম রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও সিয়াম রোজা ফরজ করা হয়েছিল। কেন? যাতে আল্লাহ ভীতি, তাকওয়া ইমানদার নরনারীগণ অর্জন করতে পারে। তাদের অন্তর যেন আল্লাহর ভয়টা এমনভাবে বদ্ধমূল হয়, রাতের অন্ধকারও যেন তারা আর কোনো অন্যায় অপরাধ করে না।
কারণ তাদের চিন্তা চেতনা বিশ্বাস আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যা কিছু করি না কেন, আমার রব স্বয়ং দেখছেন এবং তার কাছে ধরা খেয়ে গেলে আমার মহাবিপদ হবে, কেউ আমাকে তার পাকড়াও থেকে রক্ষা করতে পারবে না। তাহলে এই দিক থেকে বিচার করলে রমজান মাসের সিয়াম রোজা ইমানদার নরনারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফলদায়ক বিষয়। এই রমজান মাসে নফল আবাদত করলে ফরজ আবাদতের সব পাওয়া যায়। একটা ফরজ আমল করলে 70 থেকে 700 ফরজের সব পাওয়া যায়। রোজা রেখে ইফতার যিনি করলেন এবং অন্য কাউকে ইফতার করালেন, এই জন্য যিনি রোজা রাখলেন তার সব তো তার রোজা রাখার প্রেক্ষিতে হইলই। অন্য আরেকজনকে যিনি ইফতার করালেন, যাকে ইফতার করলেন তার সওয়াবের কোনো কমতি হবে না। তিনি সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াবের অধিকারী হবেন, ইফতার খাওয়ানোর কারণে যে ইফতার খাওয়ালো সেও আবার সেই পরিমাণ সওয়াবের কি হবে, অধিকারী হবে। এমনিভাবে আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন রমজানের গুণাগুণ সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে। ওইদিকে আমি বেশি আলোচনা করতে চাচ্ছি না। আমি আলোচনা করতে চাচ্ছি এ রমজান মাসের এত গুরুত্ব কেন, কি এরকম বিশেষ কোনো ঘটনা আছে যার কারণে রমজান মাসের এত মর্যাদা, এত মাহাত্ম, এত গুরুত্ব? অবশ্যই এর পিছনে একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা কি এটা আমরা জানতে চাই। পবিত্র আল কোরআন আমাদেরকে বলছে, গোটা মানব জাতির উদ্দেশ্যে বলছে, সুস্পষ্টভাবে বলছে। কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস সেই মাস যেই মাসে আল কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের। আর এই আল কোরআন হচ্ছে সত্য মিথ্যার স্পষ্ট পার্থক্য নির্ণয়কারী কিতাব। কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, স্পষ্টভাবে আল কোরআন গোটা মানব জাতিকে জানিয়ে দিয়েছে। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আর অর্থ কি? পুরো কোরআনটা কি রমজান মাসে নাজিল হয়েছে? পুরো কোরআন রমজান মাসে নাজিল হয় নাই। রমজান মাসে কোরআন নাজিল শুরু হয়েছে। রমজান মাসে কোরআন নাজিল করেছি, কোরআন নাজিল করা হয়েছে। এর অর্থ হলো কি? রমজান মাসে কোরআন নাজিলের কাজ শুরু হয়েছে, শুরু করা হয়েছে। আর রমজান মাসের কোন সময়, দিনে না রাতে, কোরআন নাজিলের কাজ শুরু করলেন আল্লাহ? এ ব্যাপারে পবিত্র আল কোরআন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি উহা নাজিল করে আছি কদরের রাতে। তাহলে রমজান মাসে একটা রাত আছে, যে রাতটার নাম কি? লাইলাতুল কদর, ভাগ্য রজনী। ভালো মন্দ সব কিছু ফাসালা করা হয় যেই রাত্রে, যেই রাত্রের নাম লাইলাতুল কদর। এই রাত্রে কোরআন নাজিল করা শুরু হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে রমজান মাসের
কদরের রাত্রিতে কোরআন নাজিলের কাজ শুরু করে দীর্ঘ 23 বছরে কোরআন নাজিলের কাজ আল্লাহ রাব্বুল আলামিন সুসম্পন্ন করলেন। আবারও বলুন আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, কোরআন নাজিল রমজান মাসের কদর রাত্রিতে শুরু করা হলো, শুরুতে কোন কথা বলা হলো? কোন ওহীটা আল্লাহ রসুলের উপর কদর রাত্রিতে রমজান মাসের কদর রাত্রিতে নাজিল হলো, সেটা তো জানা দরকার। এ ব্যাপারে সহিহ হাদিস থেকে জানা যায়, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার আলোকে কমপক্ষে 25 বছর চেষ্টার পর চেষ্টা চালালেন মানুষের মধ্যে হানাহানি বন্ধ করার জন্য, মারামারি খুনাখুনি বন্ধ করার জন্য, শোষণ জুলুম অত্যাচার উৎপীড়ন যত রকমের অপরাধ আছে, মানবতা বিরোধী অপরাধ, এগুলিকে বন্ধ করার জন্য তিনি তার সাধ্যমতো চূড়ান্ত চেষ্টা করার পর যখন হিসাব মিলাইলেন, তখন হিসাব মিলতেছে না। তিনি আশা করেছিলেন মানুষের মধ্যে শান্তি হয়ে যাবে, কিন্তু চেষ্টার পর হিসাব নিকাশ মিলিয়ে দেখলেন শান্তি তো হয় নাই, বরং দীর্ঘ 25 বছর পর অশান্তির মাত্রা এত বেড়ে গেছে, যেদিন শুরু করছিলেন এরকম অশান্তি সমাজে, রাষ্ট্রে, মানুষের জীবনে ছিল না। এই জন্য তিনি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, এত চেষ্টার পরও মানুষের জীবনে শান্তি কেন হচ্ছে না, কিভাবে শান্তি হবে? তখন তিনি ভালো ভালো স্বপ্ন দেখতে শুরু করলেন। যখন যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নটাই বাস্তবে ঘটে যায়। এই কারণে তার মধ্যে নির্জনে থাকা, একা একা থাকা খুব ভালো লাগতে শুরু হলো। হই হুল্লোড়, সমাজের মানুষের সাথে মেলামেশা, এইসব কাজ তার কাছে আর ভালো লাগছে না, একা একা থাকা ভালো লাগে। আর ভাবেন কেমনি কি হবে, মানুষের জীবনের এই সমস্যাবলীর কি কোনো সমাধান হবে না? এই সমস্যাবলীর কি কোনো সমাধান নেই? তখন তার ভিতর থেকে তার বুদ্ধি চেতনা জাগ্রত হয়। তিনি উপলব্ধি করতে পারেন যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা সার্বভৌম মালিক, তিনি যদি আমাদেরকে অশান্তিতে বাঁচার জন্য, শান্তিতে থাকার জন্য রাস্তাটা কি, পথটা কি জানাইয়া না দেন, তাহলে আমরা আমাদের বুদ্ধি দিয়া সমস্যার সমাধানের চেষ্টা করিয়া সমাধান হবে না। তিনি এই ব্যাপারে একবারে অ্যাডামেন্ট হয়ে গেলেন যে মানুষের মেধা বুদ্ধি যোগ্যতা দিয়ে মানব জীবনের সমস্যাবলীর সমাধান হবে না। সমাধান হইতে হইলে যিনি সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে গাইডলাইন পাওয়া অতীব জরুরি। তাই তিনি সমাজ ছেড়ে দিয়ে একদম নির্জন স্থান হেরাবন্তের গুহায় স্রষ্টার দিনে মগ্ন হলেন। নিজের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা অনুযায়ী মহান রবকে স্মরণ করতে থাকেন, যার নাম তাহান্নুস, যার অর্থ তাহাব্বুত, নিজের বুদ্ধি মোতাবেক মহান রবের স্মরণ। এবং এই কাজে তিনি এত নিমগ্ন হলেন, খাবার দাবার নিয়ে যান, খাবার শেষ হয়ে যায়, আবার খাবার এসে নিয়ে যান। কোনো সময় খাবার শেষ হয়ে গেছে, খাবারের দিকে তার খেয়াল নাই, খাবার আনার জন্য বাসাও তিনি যাচ্ছেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন
রাসূল করিমের প্রথম স্ত্রী, তিনি দেরি দেখে, তারও তো একটা হিসাব আছে। কই দিনের খাবার নিয়ে গেছেন, হিসাব অবশ্যই আছে। কারণ হিসাব করে তিনি দেখেন খাবার তো শেষ, তিনি তো খাবার নিতে আসছেন না, এই জন্য নিজেই খাবার বহন করে হেরা মোহাম্মদের গুহায় দিয়ে আসেন। এমনিভাবে 3 থেকে 5 বছর তিনি একনিষ্ঠভাবে এক রবের ধ্যানে নিমগ্ন ছিলেন, মানব জীবনের সমস্যাগুলির সমাধানের সঠিক পথ লাভের জন্য। তখনই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসের কদরের রাত্রিতে ওহী বহনকারী ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন ওহী দিয়া। বলুন আলহামদুলিল্লাহ। হাদিস থেকে জানা যায় রেশমি রুমালে যে ওহীটি ওই দিন নাজিল হয়েছিল রমজান মাসের কদর রাত্রিতে, লেখা ছিল আল্লাহ রসুলকে আগন্তুক লেখার দিকে ইঙ্গিত করে বলছেন, ইকরা, পড়ুন। কাকে বলছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, এই যে লেখা, এখানে কি আছে আপনি পড়ুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা আনা বিকারি, আমি তো কারি সাহেব নই, কারিরা পড়ে, আমি কারি নই, আমি পড়তে পারি না। তখন জিবরাইল আমিন হযরত মুহাম্মদ ইসলামকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন, সজোরে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পড়ুন। তিনি আবারও বললেন, আমি তো পড়তে পারি না। আবার জিবরাইল আমিন আলিঙ্গন করলেন, সজোরে চাপ দিলেন, ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। তিনি আবারও বললেন, আমি তো পড়তে পারি না। একের পর এক কটা চাপ দিয়েছিলেন? 3টা চাপ দিয়েছিলেন। এত জোরে দিয়েছিলেন, চাপের অ্যাকশন এরকম হয়েছিল, হাড্ডি, রক্ত, গোস্ত সব মিললে একাকার হয়ে গেছে, গায়ে চরম জ্বর উঠে গেছে। এই 3য় চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলছেন, কে বলছেন? জিবরাইল আমিন। কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার রবের নাম সহকারে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তের এক পিণ্ড হতে। পড়ো, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল, যিনি কলমের সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা সে জানত না। ঘটনা ঘটে গেছে। এই যে ঘটনাটা ঘটল, আল কোরআনের সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত হেরা পর্বতের গুহায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু উপর অবতীর্ণ হয়ে কোরআন নাজিলের কাজ শুরু হয়ে গেল। এই ঘটনা কি অন্য আর কোনো মাসে হয়েছে? অতীতে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আর ওই দিনের পরে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এরকম ঘটনা ঘটবে? সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, পরিপূর্ণ কল্যাণকর সংবিধান, মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র ব্যবস্থা ইসলাম। এই কোরআনের মাধ্যমে আল্লাহ নাজিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে রমজানের কদর রাত্রিতে এই যে ঘটনাটা ঘটল, এই ঘটনার কারণেই রমজানের মর্যাদা এত বেশি। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এই জন্যই রমজান মাসের মর্যাদা, গুরুত্ব।
কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে। এই জন্য কদরের রাত্রি হাজার মাস থেকেও কি উত্তম। তাহলে আপনারা আমরা আজকে রোজা রাখি বা না রাখি, ইফতার খাইতে তো আর ভুল করি না। রোজা সকলে রাখে না, কিন্তু ইফতার খাওয়ার ক্ষেত্রে সকলেই খায়। এবং আমরা মনে মনে ভাবি, স্বপ্ন দেখি যে আমাদের এই রোজা এরপর ইফতার খাওয়া এবং খাওয়ানো, আমাদের নামাজ, আমাদের অন্যান্য আবাদত অনুষ্ঠান যেগুলি আমরা করছি, এগুলির বদলতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। এবং তথাকথিত আলেম ওলামা পীর মাশায়েখরা লোকদেরকে এইগুলির মধ্যে থাকার জন্য অনেক কথা বলেন এবং এগুলির ফলাফল দেখান। দুনিয়াও তোমাদের রুজি রোজগারে আয় উন্নতিতে বরকত হবে, আর আখিরাতে তোমরা কোথায় যাইবা? জান্নাতে যাইবা। জান্নাতের স্বপ্ন দেখায়। কিন্তু আল্লাহ কি বলছেন সেদিকে কোনো খবর নাই। যে কোরআন পড়তে পারে না সে মোল্লা ডেকে খতম পড়ায় নাকি? আর যে পড়তে পারে রমজান মাস আসলে যত কাজ কামাই থাকুক কোরআনটা খতম দেওয়ার চেষ্টা করে। তো কোরআনে কি আছে এটা বোঝার চেষ্টা কেউ করে না। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদের ছেলে মেয়ে, আপনজন, বন্ধু বান্ধব বিদেশে থাকে না? এই যে বিদেশে আপনাদের বন্ধু বান্ধব থাকে, আপনজন থাকে, তারা যদি চিঠি পাঠায় আপনার কাছে, আপনি কি এই চিঠিটা একটা খামে ভরে একটা খাম দিয়া পাঠাইছে? এই আপনি হইসি করেন না, চুপ করে দেন, দোতলা লোক পাঠান। আপনি যদি ওই খাম, যে খামের মধ্যে চিঠি আছে, এটার মধ্যে আর একটা খাম দিয়া, গিলাপ দিয়া চুমা খাইয়া রাখা দেন, তাহলে চিঠির উদ্দেশ্য সফল হবে। কেউ কি এরকম করে? যদি আপনি এটার লেখার ভাষা পড়তে না পারেন, তাহলে কি এরকম ভাবেন যে পড়তে পারি না যেহেতু এটা চুপ করে রেখে দেই? তাহলে আপনি খুঁজেন কে এটা পড়তে পারে, তার কাছে নিয়ে যান, নিয়ে বলেন এই চিঠিতে কি আছে আপনি আমাকে কি করেন, পড়ে শোনান। এই চিঠির মাধ্যমে থাকলে আর কি থাকবে? আপনার হয়তো কিছু সুবিধার কথা থাকবে, তার বিপদ আপদের কথা থাকতে পারে, অথবা ভালো মন্দের কথা থাকতে পারে। এই চিঠি না পড়লে আপনার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, এরকম তো না। তো তারপরও আপনি এই চিঠির গুরুত্ব দেন না দেন না, চিঠি পড়েন কি পড়েন না, চিঠিতে কি আছে এটা জানা বোঝার চেষ্টা করেন কি করেন না? করেন। কিতাব অর্থ চিঠি, সার্বভৌম ক্ষমতার মালিক সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে তার বান্দাবান্দীদের প্রতি আল্লাহ এক চিঠি পাঠালেন, আল কোরআন। আপনি এই চিঠিতে কি আছে তা দেখার প্রয়োজন মনে করেন না। তাহলে আপনি কি আল কোরআনকে গুরুত্ব দিচ্ছেন? তো আল কোরআনকে গুরুত্ব দিলেন না, আল কোরআনে কি আছে জানলেন না, বুঝলেন না। আল কোরআন কেন নাজিল হয়েছে, আল কোরআন আপনার কাছে কি চায়, কি আপনাকে করতে হবে, কি আপনাকে করা উচিত হবে না, এই বিষয়ে কোরআন থেকে আপনি কোনো দিক নির্দেশনা নিলেন না। আর খতম দিলেন, রমজান মাসে রোজা রাখলেন। আপনার বুদ্ধি কি বলে যে এই রোজা আর এই কোরআন খতম আপনাকে
জাহান্নামকে রক্ষা করে জান্নাতে নিয়ে যেতে পারবে? বুদ্ধি বলে পারবে না। আর আল কোরআনও বলে আমি তোমাদের কল্যাণের জন্য, মুক্তির জন্য এই কোরআনের মাধ্যমে আদ-দ্বীন পাঠিয়েছি। এই আদ-দ্বীনের নাম কি? ইসলাম। পবিত্র আল কোরআন বলছে ইন্নাদ-দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দ্বীন, ব্যবস্থা আল ইসলাম। এটার ব্যাখ্যা কি? ইসলাম হলো আল্লাহর দেওয়া ব্যবস্থা, এটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য ব্যবস্থা। আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনার থেকে আল্লাহ ইসলামটা গ্রহণ করবেন, আপনার কপাল ভালো হবে, দুনিয়ায় মনে প্রশান্তি থাকবে, আখিরাতের জীবনে আপনি চিরসুখের স্থান জান্নাতবাসী হবেন, আল্লাহর মেহমান হিসাবে নাজ নেয়ামত ভোগ করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে কোরআন মানব জাতির জন্য কি নিয়ে আসছে? ব্যবস্থা নিয়ে আসছে। এই ব্যবস্থার নাম কি? ইসলাম। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ হজ, বিদায়ী হজ, মানে এই হজের পরে আর তিনি দুনিয়া বেঁচে থাকেন নাই, দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করছেন। ওই হজে আরাফাতের ময়দানে সমাবেত লক্ষাধিক সাহাবীদের সামনে রেখে আকাশের দিকে তাকিয়ে বারবার বলছিলেন, হ্যাঁ মহান রব, আপনি যে আমার উপরে এক বিশাল বড় মহান দায়িত্ব অর্পণ করেছেন, আমি এই দায়িত্ব পালন করতে যে গালি শুনছি, মারি খেয়েছি, সবর করেছি, ক্ষমা করেছি, জেলে থেকেছি, এই দায়িত্ব পালন করতে যে আমাকে হত্যার সিদ্ধান্ত হয়, আমি এবং আমার সাহাবীগণ বাড়িঘর ছেড়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি। এই দীর্ঘ সময়কাল পর্যন্ত আপনার গাইডলাইনকে আমার জীবনে, সমাজে, রাষ্ট্রে, মানুষের জীবনে বাস্তবায়ন করার জন্য আমি নিরলসভাবে চেষ্টা করেছি। আমার কাজ কি সুসম্পন্ন হয়েছে? আমার দায়িত্ব কি পালন হয়েছে? আমি কি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি? ঠিক ওই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমি আমার সকল নিয়ামত সুসম্পন্ন করলাম, আর ইসলামকে দিন, জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের জন্য পছন্দ করলাম, মনোনীত করলাম, ঠিক করে দিলাম। জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আর অর্থ কি? হ্যাঁ, আপনার উপরে আমি যে দায়িত্ব দিয়েছিলাম এবং এই দায়িত্ব পালন করার জন্য দীর্ঘ সময় ব্যাপী যে দিক নির্দেশনা দিয়েছিলাম, ওই দিক নির্দেশনা মোতাবেক আপনি যথাযথ দায়িত্ব পালন করেছেন, দিনও পরিপূর্ণ হয়ে গেছে, আপনার দায়িত্ব পালনও কি পরিপূর্ণতা লাভ করেছে এবং সমাজে, রাষ্ট্রে, মানুষের জীবনে আল কোরআন সংবিধান হিসেবে প্রতিষ্ঠা হয়ে গেছে। শুধু কোরআন তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ থাকে নাই, মানুষের জীবনকে কোরআন তার নিয়ন্ত্রণে এনে মানুষকে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ শাসন কর্তৃত্বের অধীনে রেখে আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করে দুনিয়ার জীবনে মানুষের দুর্ভোগ শান্তি দূর করে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকলের সকল ন্যায্য অধিকার আদায় এবং সংরক্ষণের সুব্যবস্থা করেছিলেন
আর মানুষ দুনিয়া থাকতে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম আল্লাহ বাড়িয়েছেন। ইসলাম কি ধর্মীয় একটা আচার অনুষ্ঠানের নাম? বন্ধুরা আমার, ইসলাম নিছক কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম নয়। ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি ইসলামে আছে, তাই বলে কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দেওয়া, এটা কোরআনের সাথে গাদ্দারি, ইসলামের সাথে গাদ্দারি, মহান রবের সাথে গাদ্দারি এবং নিমক হারামি। তাহলে ইসলাম বললে আমাদেরকে বুঝতে হবে, মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা করার জন্য এবং সমাজ রাষ্ট্র ছাড়াও মানুষের জীবনের যত দিকভাগ আছে সব ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় সকল আইন বিধান আল্লাহ দিয়েই তার দ্বারা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ইসলামকে কি আপনি ধর্ম মনে করবেন না পরিপূর্ণ ব্যবস্থা বিশ্বাস করবেন? তাহলে ইসলাম কি শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানে গ্রহণ করবেন না সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করবেন? ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থা যদি আপনি তালাশ করেন, গ্রহণ করেন, মেনে চলেন, তাহলে কি হবে? এই ব্যাপারে আল কোরআন কিছু বলেছে না বলে নাই? অবশ্যই বলেছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ব্যবস্থা তালাশ করে, তার নিকট থেকে সে ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না, আর সে হবে আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কে বলেছেন? মহান রব। তাহলে ইসলাম ছাড়া অন্য ব্যবস্থা আছে না নাই? এগুলি কি আল্লাহ দিয়েছেন? কে দিয়েছেন? ইবলিসের চক্রান্তের শিকার হয়ে মানুষ তাদের খায়েশ অনুযায়ী, মনের বাসনা অনুযায়ী রচনা করেছে। এক কথা, এগুলিকে আমরা কি বলতে পারি? মানব রচিত ব্যবস্থা। আল্লাহ দিলেন ইসলাম, আর মানুষ আল্লাহর দেওয়া ইসলাম বাদ দিয়ে নিজেদের খেয়াল খুশি মোতাবেক নিয়ম কানুন ব্যবস্থা রচনা করলো এবং নাম দিল গণতন্ত্র, নাম দিল রাজতন্ত্র, নাম দিল সমাজতন্ত্র, নাম দিল একনায়কতন্ত্র ইত্যাদি নামকরণ করে মানুষের জীবনে ওই ব্যবস্থা কি করলো? চালিয়ে দিল। মানুষকে এই ব্যবস্থার অধীনে আসতে পিছিয়ে বেঁধে রাখলো। এই যে ব্যবস্থা মানুষ রচনা করলো, আল্লাহ কি এইসব ব্যবস্থার কোনো নাম দিচ্ছেন? আল্লাহ কি এইসব ব্যবস্থার কোনো নাম রাখেন নাই? রাখছেন। মানুষ রাখছে গণতন্ত্র, আল্লাহ বলে নাকি জানেন? জাহেলিয়াত। মানুষ রাখছে রাজতন্ত্র, আল্লাহ এটা কি বলে? জাহেলিয়াত। মানুষ রাখছে সামরিকতন্ত্র, আল্লাহ বলে কি? জাহেলিয়াত। তাহলে ইসলাম ছাড়া আর যত ব্যবস্থা মানুষ রচনা করেছে সব ব্যবস্থার নাম হলো কি? জাহেলিয়াত। আল্লাহ নাম রেখে দিচ্ছে। তাহলে ইসলামের বিপরীত মানুষের রচিত সকল ব্যবস্থা হচ্ছে জাহেলিয়াত। ইসলাম কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর জাহিলিয়াত হচ্ছে অকল্যাণকর ব্যবস্থা। ইসলাম লোকদেরকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের ব্যবস্থা, আর জাহিলিয়াত লোকদেরকে জাহান্নামে নিয়ে যাবে, জাহিলিয়াত লোকদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে গণতন্ত্র
এটা জাহান্নামের পথ। বুঝাইছি কিনা কোন? কারণ কি? গণতন্ত্র আল্লাহ দেয় নাই, এটা কে রচনা করছে? মানুষ রচনা করছে। এটা ইসলামের বিপরীত ব্যবস্থা। আপনারা তো মনে করেন ইসলাম আর গণতন্ত্র ভাই ভাই। আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ বিল্লাহ করবো, আর সমাজে আমার রাষ্ট্রের জায়গা দিয়া গণতন্ত্র মানব, গণতন্ত্রের জোট নির্বাচনে অংশগ্রহণ করব। নেতা তো একজন বানান লাগবে, এই জন্য আমরা নেতা বানাবো, সমস্যা কোথায়? এরকম মনে করেন। কিন্তু ইসলাম আর গণতন্ত্র, ইসলাম আর রাজতন্ত্র, ইসলাম আর সমাজতন্ত্র এক কথায় ইসলাম আর মানবচ্ছেদের ব্যবস্থা জাহিলিয়াত, ভাই ভাই নয়, একটার বিপরীত এবং বিরোধী। এই জন্য 3টা পয়েন্টে আমি কথা বলব। 1 নাম্বার, রুবুবিয়াত, বাংলা হলো সকল ক্ষমতা, সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব। আরবি কি? রুবুবিয়াত। এই বিষয়টা হলো আল্লাহর গুণ, ক্ষমতা। এটা আল্লাহর জন্যই নির্দিষ্ট, এটা আর কারোর জন্য হবে না, হতে পারে না। এটা আল কোরআন বলে দিছে স্পষ্টভাবে। তাহলে ইসলাম কি বলে? মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতার মালিক আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আইন বিধানদাতা আল্লাহ, শাসনকর্তা আল্লাহ। পবিত্র আল কোরআন কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, আন্নাল কুওয়াতা লিল্লাহ জামিয়া, নিশ্চয়ই সকল ক্ষমতার উৎস, মালিক একমাত্র কে? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। ইসলাম বলে আইন দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার কারো নাই, আছে শুধু একমাত্র কার? আল্লাহর। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, হুকুম চলবে তার। সাবধান, এর স্টাইলটা দেখেন, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার, হুকুম চলবে তার। এবং শাসন কর্তৃত্ব কার হবে? আল্লাহ। তাহলে ইসলাম বলে মানুষের সমাজ, রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতা, আইন বিধান ও শাসন কর্তৃত্ব, নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, অন্য কারণ হয় কোনো মানুষের নয়। এটাই মূলত আল্লাহর প্রতি ঈমান। এই বিষয় গ্রহণ করলে আপনি আল্লাহর প্রতি কি আনলেন? ঈমান আনলেন। এটা ইসলামের প্রথম মৌলিক বিষয়, ইসলামের মূল বিষয়। দ্বিতীয় বিষয় হলো, ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। ঈমান আনলে ঈমানের একটা ফল নামবে না? এই জন্য ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় কি? আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। সেটা কি? মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। নত হইতে হবে একমাত্র আল্লাহর নিকট, হুকুম পালন করতে হবে একমাত্র আল্লাহর, গুণ কীর্তন প্রশংসা প্রার্থনা শুধু করতে হবে আল্লাহর নিকট। এই তিনটাকে একসাথে আরবিতে বলে ইবাদত। দাসত্ব, আনুগত্য, উপাসনা শুধু কার হবে? আর কারো হবে? এটা হলো ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়। ইসলামের তৃতীয় মৌলিক বিষয়, মানুষ
সমাজবদ্ধ হয়ে জীবনযাপন করতে হলে অবশ্যই তাদের নেতা লাগবে। নেতা ছাড়া মানুষ চলতে পারবে না, মানুষের সমাজ রাষ্ট্র গঠন হবে না, চলবেও না। এই জন্য কি লাগবে? নেতা লাগবে। আচ্ছা, আপনারা একটু সামনের দিকে আগে বসেন তো। একটু চাপে বসেন, পিছনের লোকদেরকে একটু জায়গা দিয়ে দেন। সম্মানিত প্রিয় মুসলিম ভাই সব, সম্মানিত মেহমান বৃন্দ, মেহরবানি করে সকলে আসন গ্রহণ করুন, মনোযোগ দিয়ে কথা শুনুন। কি বলছিলাম? ইসলামের তৃতীয় মৌলিক বিষয়, সেটা কি? আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির বাস্তবায়ন। আপনি দাসত্ব করবেন কার? আল্লাহর। হুকুম পালন করবেন কার? আল্লাহর। উপাসনা করবেন কার? আল্লাহর। কিভাবে করবেন? এই জন্য আল্লাহ নেতা ঠিক করে দিছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন, যেদিন হেরা পবিত্র গুহায় কোরআন নাজিলের কাজ শুরু হলো, এদিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সকল মানুষের সকল বিষয়ের জন্য সার্বিক নেতা, শর্তহীন আনুগত্য, অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা। এই জন্য ইসলামের তৃতীয় মৌলিক বিষয় হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য। এখানে আনুগত্য মানে অনুসরণ অনুকরণ, একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। এই তিনটা ইসলামের মৌলিক বিষয়। এই তিনটা বিষয় যে বা যারা গ্রহণ করবেন, গ্রহণ করার পরে গ্রহণের ঘোষণা সাক্ষাৎকার দিবেন, তারা ইমানদার মুসলিম। তাদের অবস্থানটা ইসলামের ভিতরে। আর এই তিন বিষয়ের একটা বিষয় যদি কারোর মধ্যে না থাকে, এর অর্থ হলো বাকি দুইটা বিষয় তার মধ্যে নাই। তাহলে তার অবস্থান কোথায়? ইসলামে নয়, ইসলামের বাহিরে, জাহিলিয়াতে। সে ইমানদার মুসলিম নন, সে কাফের, সে মুশরিক, সে মুসলিম। বুঝছেন? সে অমুসলিম। একজন লোক অমুসলিম কেন, কাফের কেন, মুশরিক কেন? যেহেতু ইসলামের এই মৌলিক তিনটা বিষয় তার মধ্যে নাই। এখন যার নাই, সে মুসলিম হইতে চাইলে হইতে পারবে কিনা? পারবে। এই তিনটা বিষয় গ্রহণ করে ঘোষণা সাক্ষাৎকার দিলেই তো সে কি হয়ে যাবে? মুসলিম হয়ে যাবে। মুসলমানের ছেলে, বাপ মুসলমান, দাদা মুসলমান, কিন্তু সে এই ইসলামের তিনটা মৌলিক বিষয় মানে না। এখন কি মুসলমানের ছেলে হওয়ার কারণে তার পরিচয় মুসলিম হবে? তার পরিচয় মুসলিম হবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ছেলে, অমুসলিমের ছেলে, কিন্তু ইসলামের এই মৌলিক তিনটা বিষয় গ্রহণ করেছে। এখন সে হিন্দুর ছেলে হওয়ার কারণে কি মুসলিম হতে পারবে না? তাহলে যেই তিনটা বিষয় গ্রহণ করলে মুসলিম হয়, এই তিনটা বিষয় যেই গ্রহণ করবে সেই মুসলিম। আর যেই তিনটা বিষয় বাদ দিবে সে আর মুসলিম না। তাহলে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি মানবরচিত যত ব্যবস্থা আছে, যার নাম আল্লাহ দিচ্ছেন কি? জাহিলিয়াত। ইসলামের মৌলিক বিষয় তিনটি,
অপরদিকে জাহিলিয়াতেরও মৌলিক বিষয় তিনটি। জাহিলিয়াত তথা মানবরচিত ব্যবস্থার প্রথম মৌলিক বিষয় কি? সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় মানুষ ক্ষমতার মালিক, মানুষ আইনদাতা, মানুষ বিধানদাতা, মানুষ শাসনকর্তা। এটা মানবরচিত ব্যবস্থার 1 নম্বর মৌলিক বিষয়। বলেন আমার সাথে, মানবরচিত ব্যবস্থার প্রথম মৌলিক বিষয় মানুষের সার্বভৌমত্ব, অর্থাৎ মানুষের ক্ষমতা, আইন বিধান ও শাসন কর্তৃত্ব। তাহলে মানুষের ক্ষমতা, আইন বিধান, শাসন কর্তৃত্ব, এটা হলো জাহিলিয়াত তথা মানবরচিত ব্যবস্থার 1 নম্বর বিষয়, প্রথম মৌলিক বিষয়। দ্বিতীয় মৌলিক বিষয় কি? মানুষ মানুষের আইন পালন করবে। তো মানুষের আইন পালন করলে মানুষের দাসত্ব হবে, মানুষের আনুগত্য হবে, আর উপাসনা যার মনে যেটা সেটা করবে। তাহলে দাসত্ব মানুষের, আনুগত্য মানুষের, উপাসনা যার যার। আল্লাহর তো বললো না। তাহলে মানবরচিত ব্যবস্থার দ্বিতীয় মৌলিক বিষয় কি? দাসত্ব মানুষের, আনুগত্য মানুষের, উপাসনা যার যার, গায়রুল্লাহ। মানবরচিত ব্যবস্থার তৃতীয় মৌলিক বিষয় কি? মানবরচিত ব্যবস্থা মেনে যারা সমাজের যে নেতা হবে, সরকার হবে, তারা তাদের বানানো আইন দিয়ান লোকদেরকে পরিচালনা করবে। আর মানুষ বাস্তব জীবনে এই নেতারা যেমনে চালায় সেমনে চলবে। এটার নাম হলো নেতার অনুসরণ, অনুকরণ। তাহলে কোন নেতার অনুসরণ? মানবরচিত ব্যবস্থা বলছে মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে যারা নেতা, সরকার, ওই নেতাদের অনুসরণ, অনুকরণ। তাহলে এখন একটু হিসাব মিলান। ইসলামের প্রথম মৌলিক বিষয় কি? মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতার মালিক আল্লাহ, আইন বিধানদাতা আল্লাহ, শাসনকর্তা একমাত্র আল্লাহ। আর গণতন্ত্র বলে সমাজ এবং রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। বলেন নাউজুবিল্লাহ। এই গণতন্ত্রের মাধ্যমে জনগণ ভোট দিয়া তাদেরকে এমপি বানাবে। তারা এমপি হয়ে সংসদে বসবে। ওখানে বৈশা তারা সমাজ এবং রাষ্ট্রের জন্য আইন তৈরি করবে, বিল তৈরি করবে, বিল পাস করবে। তাহলে গণতন্ত্রের মাধ্যমে আইনদাতা কে হয়ে গেল? এমপিরা। আর এই এমপিদের বানানো আইন দিয়া যারা মন্ত্রী, সরকার, তারা রাষ্ট্র শাসন করবে, চালাবে। তাহলে শাসন করতে হয়ে গেল কারা? মন্ত্রীরা। তো মন্ত্রীরাও মানুষ, এমপিরাও মানুষ, জনগণও কি মানুষ। তাহলে গণতন্ত্রের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রগণ পরিচালনায় সার্বভৌমত্ব মানে ক্ষমতা, আইন বিধান, শাসন কর্তৃত্ব আল্লাহর হইল না বাদ গেল? কার হইল? তা আল্লাহর যে হইল না, এটার নাম হলো কুফর। তাহলে আল্লাহর কি হইল না? আল্লাহকে ক্ষমতার মালিক মানলেন না, আইনদাতা, শাসনকর্তা মানলেন না, অর্থাৎ আল্লাহকে রব মানলেন না। কারণ রবের অর্থ ক্ষমতার মালিক, রবের অর্থ আইনদাতা, বিধানদাতা, রবের অর্থ শাসনকর্তা, রব অর্থ সৃষ্টিকর্ত, পালন করত। আবার ওই রবেরই অর্থ হচ্ছে সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা এবং শাসনকর্তা। তাহলে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় গণতন্ত্র গ্রহণ করার কারণে আল্লাহকে রব মানলেন না অমান্য করলেন? তাহলে আল্লাহকে রব অমান্য করলেন মানে কি? আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানলেন না। এটা হলো রবের সাথে কুফরি। এটা কি? রবের সাথে কুফরি করলেন। আর ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানলেন কাকে? মানুষকে। তাহলে মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানার অর্থ হলো মানুষকে রব মানলেন। তা আল্লাহকে রব বাদ দিয়ে করলেন কুফরি, আর মানুষকে রব মান্য করলেন কি? শিরক। রবের সাথে কুফরি,
রবের সাথে শির। 2 নম্বর মানবতার ব্যবস্থার বিষয় কি বলছিলাম? দাসত্ব মানুষের, আনুগত্য মানুষের, উপাসনা যার যার। গণতন্ত্রে কি বলে যে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন পালন করতে বলে না তাদের বানানো হয়? তাহলে গণতন্ত্রের মাধ্যমে দাসত্ব আনুগত্য কার হইল? মানুষের। আর উপাসনা কি? যার যার। আর ইসলামে কি বলে? আল্লাহর প্রতি ইমানের ফলশ্রুতি ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনে আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। তাহলে মানবরচিত ব্যবস্থা মানলে আল্লাহর দাসত্ব আনুগত্য এবং উপাসনা সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহর মানলেন না বাদ দিলেন? কার গ্রহণ করলেন? তাহলে আল্লাহর ইবাদত বাদ দিলেন, রবের ইবাদতের সাথে কুফরি। মানুষের ইবাদত করলেন, রবের ইবাদতের সাথে শিরক করলেন। এরপরে গণতন্ত্রের মাধ্যমে যারা নেতা হইল তারা তো আল কোরআনকে সংবিধান গ্রহণ করে নাই, তারা তো আল কোরআন দিয়ে নেতৃত্ব দিচ্ছে না, তারা তো তাদের বানানো সংবিধান দিয়ে নেতা হয়েছে, নেতৃত্ব দিচ্ছে। তারা তো মানুষের তৈরি আইনের ধারক নেতা। তো ওই নেতার আনুগত্য গণতন্ত্র বলে করতে হবে। আর ইসলাম কি বলে? শর্তহীন আনুগত্য একমাত্র আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওনার অবর্তমানে যেই নেতা কোরআন সুন্নাহর অধীনে নিজেকে বন্দী কইরা কোরআন সুন্নাহর বিধিবিধান মেনে চলেন এবং কোরআন সুন্নাহর বিধিবিধান দিয়ে নেতা হয়ে নেতৃত্ব দিচ্ছেন, ওই নেতার আনুগত্য করলে, অনুসরণ করলে রসুলেরই অনুসরণ করা হবে। তাহলে গণতন্ত্রে কি বলে যে রসুলের অনুকরণকারী নেতার অনুকরণ করতে হবে রাষ্ট্রীয় জীবনে? তাহলে আপনি মানুষের যে আইন বিধানের ধারক বা নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ করলেন, সমাজ এবং রাষ্ট্রের জায়গায় কি রসুলের অনুকরণ থাকলো না বাদ গেল? এই যে রসুলের অনুসরণ করলেন না, এটা হলো আল্লাহর মনোনীত নেতা আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের আনুগত্যের সাথে কুফরি। আর যে মানুষের যে আইনের ধারক বা নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ করলেন, এটা হলো আল্লাহ রসুলের আনুগত্যের সাথে শিরক। তাহলে গণতন্ত্র মানলে 1 নম্বরে আল্লাহকে ক্ষমতার মালিক অমান্য করা হয়, 2 নম্বরে আল্লাহকে আইনজাদা অমান্য করা হয়, 3 নম্বরে আল্লাহকে শাসন করতে অমান্য করা হয়, 4 নম্বরে আল্লাহর দাসত্ব করা হয় না, 5 নম্বরে আল্লাহর আইনে আনুগত্য করা হয় না, 6 নম্বরে একমাত্র আল্লাহর উপাসনা করা হয় না, 7 নম্বরে রসুলের অনুসরণ করা হয় না। এই 7টা হলো কুফর। পাশাপাশি মানুষকে ক্ষমতার মালিক মানা হয়, 2 নম্বরে এমপিদেরকে আইনদাতা মানা হয়, 3 নম্বরে মানুষকে শাসন করতে মানা হয়, 4 নম্বরে মানুষের দাসত্ব করা হয়, 5 নম্বরে মানুষের আইনে আনুগত্য করা হয়, 6 নম্বরে উপাসনা যার যার করা হয়, 7 নম্বরে মানুষের যে আইনের ধারক নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ করা হয়। এগুলি হলো শিরক। তাহলে কয়টা শিরক? 7টা শিরক। তাহলে গণতন্ত্র হলো কুফর এবং শিরকের টিপু। এগুলি হলো বড় বড় কুফর এবং শিরক। সুদ, মদ, গাঞ্জা, ওজনে কম দেওয়া, দুধের সাথে পানি মিশানো, ভালো চালের সাথে খারাপ চাল মিশিয়ে বিক্রি করা, এগুলি হইল এই বড় বড় 7টা কুফর শিরকের নাতি নাতকুন। কোনটা নাতি কোনটা ফতি? তাহলে গণতন্ত্র কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। কিরম খারাপ? গণতন্ত্রের মাধ্যমে রবের সাথে কুফরি এবং শিরক হইল, যে বুঝছেন তো? তা পবিত্র আল কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। যারা নিজেদের রবের সাথে কুফরি করেছে তাদের জন্য জাহান্নামের আযাব, আর এটা অত্যন্ত মন্দ ঠিকানা। তাহলে রবের সাথে কুফরি করলে ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। কে বলছেন? আল্লাহ বলছেন লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল ধ্বংস। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত সব আমল ধ্বংস। কি করলে? শিরক করলে।
আর তুমি আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের দলভুক্ত হবে। তাহলে শিরক সকল আমল ধ্বংস করে, শিরক লোকদেরকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ আরো বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দিবেন, নিষিদ্ধ করে দিবেন, এবং তার ঠিকানা হবে আগুন, জাহান্নাম। ঘোষণা কার? তাহলে গণতন্ত্র জাহান্নামের গাড়ি। এই গণতন্ত্র দিয়ে যারা সরকার হয় তারা জাহান্নামের গাড়ির ড্রাইভার। আর যারা গণতন্ত্র মেনে চলে, গণতন্ত্রের জোট ভোট নির্বাচনে অংশগ্রহণ করে, ভোট দেয়, ভোট চায়, এরা হলো জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার। আর যারা জাহান্নামের গাড়িতে উঠা নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির করেন, আল্লাহ বিল্লাহ করেন, আর স্বপ্ন দেখেন জান্নাতে যাওয়ার, আল্লাহ বলে তোর ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তাহলে জাহান্নামে যাইতে কেউ রাজি আছেন? আমি যদি জিজ্ঞেস করি কে দুচোখের আগুনে জ্বল্লা বুড়া বর্ষ হইতে চান, হাত তোলেন, তাহলে একজনে কি হাত তুলবে? কেউ যদি তুলে না বুঝে তুলবে। কারণ আমি বলছি একটা, আর সে হয়তো বুঝছে জান্নাতের কথা বলছে। আপনারা কি কেউ জাহান্নামে যাইয়া জাহান্নামের আগুনে জ্বল্লা বুড়া ধ্বংস হইতে চান? তাহলে যদি জিজ্ঞেস করি জাহান্নাম থেকে বাচ্চা জান্নাতে যাইয়া চিরসুখে কারা কারা থাকতে চান, তাহলে আপনারা হাত তুলবেন নাকি? দেখি এবার। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। পবিত্র রমজান মাসে আল কোরআন নাজিল হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। যারা জাহান্নামে যেতে চায় না, যারা জান্নাতে যেতে চায়, তাদেরকে কোরআন জাহান্নামের পথে বের করে জান্নাতের পথে নিয়ে আসে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহ রসুলকে আল্লাহ দান করলেন। এই কোরআনের মাধ্যমে তিনি লোকদেরকে জাহিলাতে বের করে ইসলামে নিয়ে আসলেন। বলুন আলহামদুলিল্লাহ। মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা, এই মহামিথ্যাতে বের করে আল্লাহ সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিয়মকে শাসনকর্তা, এর ভিতরে নিয়ে আসলেন। এক কথা জাহিলাতে বের করে কোথায় নিয়ে আসলেন? ইসলামে নিয়ে আসলেন। এ হলো কোরআন নাজিলের উদ্দেশ্য। আজকে বাংলাদেশের মানুষ যারা গণতন্ত্র আপনারা মেনে নিয়েছেন, আপনারা কি কোরআন নাজিলের উদ্দেশ্যের মধ্যে আছেন? আপনারা কি ইসলামের মধ্যে আছেন? আপনারা কি ইমানদার মুসলিম? তাহলে আপনারা কোথায় আছেন বন্ধুরা? জাহিলাতে আছেন। এটা কি কোনো ভালো খবর? তাহলে আর কাল বিলম্ব না করে ভোটাভুটি তো হয়ে গেছে গা। ভোট তো যারা দেওয়ার দিয়ে এলেছেন। আমি ভোট দেই নাই, কারণ আমি কুফরি করে জাহান্নামে যেতে রাজি না, শিরক করে জাহান্নামে যেতে রাজি না। তাহলে আপনারা কি তওবা করবেন? শিরক কুফরি ত্যাগ করবেন? ইসলাম গ্রহণ করবেন? জান্নাতের পথে চলবেন? তাহলে আপনাদেরকে আমি আসরের সালাতের পরে গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণের জন্য যে ঘোষণা এবং অঙ্গীকার দেওয়া লাগে, এগুলি দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে? কারণ বোধ হয় আজান কটায়? হ্যাঁ, আজানের টাইম হয়ে গেছে, 5 মিনিট পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে বসান, নড়াচড়া করার দরকার নাই। তাহলে কি বলছিলাম? আমরা জাহিলাতে থেকে জাহান্নামে যেতে চাই না। আমরা জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণ করে জান্নাতে যেতে চাই।
তাহলে জাহিলাতের মৌলিক তিনটা বিষয় ত্যাগ করতে হবে। সব বিষয় এখন আমরা ত্যাগ করতে পারবো না, কারণ জাহিলাতে সব জড়াই ফেলছে। এই জন্য কয়টা বিষয় ত্যাগ করবেন? আর ইসলামের কয়টা বিষয় গ্রহণ করবেন? তিনটা। বাকিগুলি আস্তে আস্তে। মানুষের ভিতরে হার্ট আসেনি, এরপর গলা আসেনি, তারপর মাথা আসেনি, হাত আসেনি, কাইনাগুলা কাজ চালাইলেন, এই জন্য হার্ট অচল হবে, গলার সমস্যা হবে, মাথা মানে কাজ করতে পারবে না। কাজ করতে পারবে, কিন্তু আপনার ভিতরে হার্ট ফেল করছে। এখন গলায় কাজ করব, মাথায় কাজ করব, তাহলে হার্ট নষ্ট হয়েছে, এই জন্য গলাও নষ্ট হয়ে গেছে, মাথাও কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনার হার্টটা ভালো আছে, গলাটাকে চালালাম, তাহলে হার্ট কাজ করব? হার্ট এখন আর কোনো কাজ করবে না। আচ্ছা, আপনি গলাও ঠিক আছে, হার্টও ঠিক আছে, মাথাটা একবারে স্বেচ্ছা মচকটাও বার কইরা ছিন্ন ভিন্ন করে ফেললেন। এখন আপনার হার্ট কি অ্যাক্টিভ থাকবে? গলা অ্যাক্টিভ থাকবে? তাহলে এই তিনটা অঙ্গ এমন, একটা গেলে বাকি দুইটা জায়গা। তাহলে আমি যে তিনটা ইসলামের মৌলিক বিষয় বলছি, এই তিনটার একটা বাদ গেলে বাকি দুইটা কি হয়ে যায়? বাদ হয়ে যায়। তাহলে গণতন্ত্র মানার কারণে এই তিনটা বাদ করে দিছে, মুসলমানদেরকে ধ্বংস করে দিছে। এই জন্য মুসলমানদের সাথে আল্লাহর বিশেষ রহমত নাই, সাহায্য নাই। ও ইরানে মাইরা তুষ করে লেগেছে, ফিলিস্তিনে মাইরা তুষ করে লেগেছে, আর মুসলমানরা আনন্দে মানে কিছু গরম খবর কইয়া কয় ইরানে অনেক কিছু করে লেগেছে। আসলে ইরানে কিছু করলে এটা আমাদের মুসলমানদের কাছে খবরটা একটু ফলাও করে বলে, আর ওদের যে অত ফলাও করে বলে না। আসলে কিন্তু মুসলমানদের বস্তুগত কোনো শক্তি নাই, যা আছে এইগুলি দিয়া জাহিলাতের মোকাবেলা করা সম্ভব না। এই জন্য আমি এই সব বস্তু শক্তি বাদ দিছি, আল্লাহকে রব মেনে রাব্বুনারা ঘোষণা দিয়ে নামছি। আল্লাহ আমার সাথে আছে, সব জাহিলাতকে তছনছ করে দিয়ে ইসলামের বিজয় তিনি দিয়ে দিলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। মুসলমানদের শক্তি হবে ঈমান, ইসলামের মৌলিক তিনটা বিষয়। এই তিনটা বিষয় যারা আঁকড়ে ধরবেন, তাদের ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিবেন, তাদেরকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দিবেন, এবং তাদেরকে ঈমানের পরীক্ষা নিয়ে সর্বোচ্চ পরীক্ষা উত্তীর্ণ হলে তাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিবেন। কোরআন সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন, কেউ ঠেকে রাখতে পারবে না। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইসলামী সমাজ একটা হলো গণতন্ত্রিতা জাহেলি সমাজ, আর আমরা কি ইসলামী সমাজ। এই কাজ করতে যে আমি এখন 1 কোটি টাকার মতো ঋণ আছি। কোরআন নাজিলের উদ্দেশ্যের উপরে একটা মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছি। পাইলিংয়ের কাজ শেষ হয়েছে, একসাথে তুতালাবন্ত করতে চাই। এই জন্য 50-60 লাখ টাকা লাগবে। তাই রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, নাজাদের মাস, অধিক সব লাভের মাস। এই রমজান মাসে ঋণ মুক্ত হওয়ার জন্য সামনে আরো বিশাল কর্মসূচি দিয়ে গণতন্ত্রকে কবর দিয়ে ইসলামকে বিজয় করার জন্য এই 1 কোটি টাকা বাজেট ঘোষণা করেছি। আপনারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এই 1 কোটি টাকা বাজেটে 1 নম্বরে টাকা পয়সা দিবেন। যাকাত, ফিতরা, ওসর সব ধরনের টাকা এই কাজে খরচ করা যায়। এককালীন দিবেন, যাকাতের অংশ দিবেন ইসলামী সমাজে। এটা হলো বর্তমানের জন্য সর্বোত্তম খাত। আর কোরআন নাজিলের উপরে পৃথিবীতে কোনো মাদ্রাসা নাই। আমরা কোরআন নাজিলের উদ্দেশ্যের উপরে ইনশাল্লাহ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব। এই মাদ্রাসার অবকাঠামোর জন্য এই রমজান মাসে আপনাদের কাছে 50 লাখ টাকা চাই, যাতে কাজটা দ্রুত সুসম্পন্ন করতে পারি। আপনারা 1000, 2000, 5000, 10,000 করে টাকা দিলে এই মাদ্রাসার কি অল্প সময় হয়ে যাবে না? তাহলে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে নিজেও দিবেন, দেশে বিদেশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবেন। ইনশাল্লাহ আপনাদের এই 1 টাকাও
এই খাত ছাড়া অন্য খাতে খরচ হবে না। আমি কোনো বুক বিলাস করি না, ব্যাংক ব্যালেন্স করি নাই। আমি জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আছি, থাকবো ইনশাল্লাহ। আমার ছেলে মেয়েদেরকে আমি নিজে ভবিষ্যতের কোনো স্বপ্ন দেখাই নাই। আমি দিন প্রতিষ্ঠার কাজে আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি, শান্তিতে আছি, মনে কোনো অশান্তি নাই। তো যা হোক, এখন আজানের টাইম হয়ে গেছে, আজান হবে। আপনারা দ্রুত অজু করে চলে আসবেন। আর মুনাজাতের আসরের জামাত শেষ করি আমরা মুনাজাতের মাধ্যমে আজকের মাহফিলের কাজ সমাপ্ত ঘোষণা করবো ইনশাআল্লাহ।